একটি মেয়ে হয়ে আরেক মেয়ের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে দুজনে এলাকা ছেড়ে পালাতে গিয়ে ধরা খেল এলাকাবাসীর হাতে। সারা জীবন দেখে এসেছেন মেয়েরা ছেলেদের সাথে সম্পর্ক করে, তবে অবিশ্বাস্য হলেও সত্য, মেয়ে হয়ে আরেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে পালিয়ে যাবার সময় হাতে নাতে ধরে ফেলল এলাকাবাসী। তবে এলাকাবাসীর দাবি এটা কোনো প্রেম নয়, এরা পাচারকারী। এদের বড় বড় সক্রিয় গ্রুপ রয়েছে, তারা দেশব্যাপী এই নারী পাচারের সাথে যুক্ত। নিজেকে ছেলে পরিচয় দিয়ে চলে ফেসবুক, মেসেঞ্জার, ইমো কিংবা হোয়াটসঅ্যাপে প্রেমের সম্পর্ক। আচ্ছা তুই আসিস কই? মানিকগঞ্জ। কি করিস তুই? মা বাবার রাজপুত্র নামের ফেসবুক আইডি ব্যবহার করে মোসাম্মদ আরজিনা নামের এই মেয়েটি সবাইকে বলে বেড়ায় তার নাম মোহাম্মদ আশিক। এমনই পরিচয় দিয়ে বরগুনা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ট্যাংরা গ্রামের সোনিয়া নামের এক মেয়ের সাথে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। 3 দিনের এই পরিচয়ে আশিক বা আরজিনা সোনিয়াকে বিয়ে করবে বলে নিতে আসে মেয়ের এলাকায়। মেয়ের বাড়ি থেকে সোনিয়াকে নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে আটক করে। এক পর্যায়ে গণধোলার শিকার হন এই আশিক ওরফে মোসাম্মদ আরজিনা। এরপর নিজের মুখেই স্বীকার করেন যে তিনি ছেলে নয়, একজন মেয়ে। এলাকাবাসীর ধারণা এটা একটা পাচারকারী চক্র। এভাবেই প্রেমের জালে ফাঁসিয়ে বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে নিয়ে অন্যত্র বিক্রি করে দেয় তারা। মোসাম্মদ আরজিনা রাজশাহীর নওগাঁ জেলার সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের দামাইল গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আশিক বা আরজিনা তিনি জানান ঢাকা নবীনগর এলাকায় একটি জুতার দোকানে চাকরি করে। সেখান থেকে সরাসরি পাথরঘাটা এসে এই মেয়েকে নিয়ে আবার চলে যাবে একই স্থানে। আশিক বা আরজিনা ফেসবুক মেসেঞ্জারে ঘেটে দেখা গেছে তিনি ছেলে পরিচয় আরো অনেক মেয়ের সাথে এভাবে প্রেমের সম্পর্কে লিপ্ত রয়েছে। সোনিয়ার জানা, আমার সাথে তিনি মিথ্যা পরিচয় দিয়ে কথা বলছেন। আমি এই মেয়ের উপযুক্ত বিচার দাবি করছি। পাথরঘাটা সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য সোগের হোসেন বলেন, এই মেয়েটি কোনো সক্রিয় পাচারকারী চক্রের সদস্য এবং আমার ধারণা মেয়েদেরকে নিয়ে যে কোনো নারী পল্লীতে বিক্রি করে দেয় এই চক্রটি। আমি এই মেয়ের অভিভাবকদের খবর দিয়েছি, তারা আসলে একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেমের সম্পর্ক না আমরা রিলেশন বড় কথাবার্তা যে বলে তার নাকি আমাকে ভালো লাগে, আমার সাথে রিলেশন করবে। যে আমি মেয়ে জানে সে আমার মেয়ে, তারপরেও তুমি একটা মেয়ে আবার ওই একটা মেয়ে, তাহলে রিলেশনটা কেমনে কি এটা বুঝাই বলো একটু। কি করবা রে নি আসলে? কিছুই না। আচ্ছা এখন ওরে কি নিতে আসছো? নিতে আসছে না। ভালোবাসো? কোথায় নিয়ে যাব? কোথায়? ঢাকাতে। আমি যেখানে থাকি ও যাই বসে নিয়ে কি করবা কি? ও জব করব। কিসে জব করব? জানি না কিসে। ও বলছে নিউ জানে না, তুমি জানো কেমন জানলে কি তাই নিয়ে দেবে আসবে। আমার কাছে টাকা ছিল না, তো মা বাবার দেওয়া একটা নুপুর ছিল, সেটা বিক্রি করে 1000 টাকা নিয়ে আমি টিকিট কেটে এখানে আসি। আসার আগে ফোন দিছি ওরে, বলে সাবধানে আইসো। আর বলছে আচ্ছা ঠিক আছে যাবো। অনেক আসলাম, রাতে অনেক মেসেজ করছে। আমি বলছি ফোনে চার্জ নাই, ফোন বন্ধ হয়ে যাবে। বলছে সারাদিন কথা বলো না, একটু কথা বললে কি হয়। রাগ করে চলে গেছে। আমিও নেট থেকে বের হয়ে আসছি, ফোনে চার্জ ছিল না। সকালে 4টার দিকে ওরে ফোন দেয়, ফোন রিসিভ করলো না। 7টার সময় গাড়ি থেকে নামার পর ওরও ফোন দেয়। 7:44-এ ও ফোন রিসিভ করে। আমি বলছি আমি যেখানে আইতে বলছিল সেখানে আসছি, তারপর তো আমি চিনি না। তারপরে ও মেসেঞ্জারে ওর ঠিকানা দিয়েছে। ওই ঠিকানা অনুযায়ী আমি এখানে আসছি। এখানে এসে ওর বাসা যে ঠিকানা দিয়েছিল, ওর বাসার সামনে দোকান আছে বলছিল, তো আমি এই রাস্তার অর্ধেক গেছি। তারপরে আবার ফোন দিয়েছি, তো বলছে তোমার বাসার দিকে যাইতে হইব না, আমি চলে আসছি। আমি বুঝিনি যে ও মেয়ে। আইসে পর বুঝি মেয়ে। মানে কি রকম কথা হয়েছে, মানে ওর লাগে সম্পর্কটা গড়ে হয়েছে কিভাবে গড়ে উঠছে? আমি ফোনে কথা বলি না, মেসেঞ্জারে কথা হয়েছিল। তারপর ও ফোন দিয়েছিল, আমি ধরিনি। তারপর আসলো কিভাবে কি আসলো? আমার রেডিও হইতে বলছে যে তুমি রেডিও, আমি আইতে আছি। নিয়ে নেবে কোথায় তোমার? ঢাকা। কি করবে? ও বলছে যে জব দেবে একটা। নাম বলছে কি? কি নামে সম্পর্ক করছে? ওই এমনি নাম বলছিল আশিক।